একটা ডিম ও 1 কাপ ওটস দিয়ে আজকে দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করতে চলেছি, একদম চিনি বা ওভেন ছাড়া। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনারা দেখছেন যে একটা বড় পাত্রে আমি ভেঙে নিয়েছি একটা ডিম, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মেপল সিরাপ। এখানে মেপল সিরাপের পরিবর্তে আপনারা মধুরও ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর তারপরে এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ রোলড ওটসের পাউডার বা রোলড ওট ফ্লাওয়ার 1 কাপ। আপনাদের কাছে যদি রেডিমেড রোলড ওট ফ্লাওয়ার না থাকে, তাহলে যে রোলড ওটস আছে সেইটা 1 কাপ নিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেবেন, যতক্ষণ না একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর তারপর সেটা মিক্সিতে গ্রাইন্ড করে পাউডার ফর্ম করে নিলেই তৈরি হয়ে যাবে রোলড ওট ফ্লাওয়ার। এই রোলড ওট ফ্লাওয়ারটা দিয়েও হালকা একটু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুধ একটু একটু করে অ্যাড করে নিচ্ছি। আমার এখানে 4 টেবিল চামচ দুধ লেগেছে। আপনারা একটুখানি মিক্সিং করার সময় একটু একটু করে দুধ ঢেলে দেখে নেবেন যে কতটা দুধ অ্যাড করলে যে টেক্সচারটা আমি লাস্টে দেখাবো সেই টেক্সচার আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর 3/4 টিস্পুন বেকিং পাউডার। এই মিশ্রণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে খুব একটা পাতলা বা খুব একটা গাঢ় হবে না, একটু টাইট মিক্সচার হবে, ঠিক যেরকম কুকি ডো তৈরি হয়, কুকি বানানোর জন্য যে ডোটা তৈরি হয় ঠিক সেই রকম টাইপের একটা ডো ফর্ম করতে হবে। আমি একটু হাত দিয়েও এটা মেখে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায়। আর তারপরে আমি একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি, যেটাতে 6টা কাপকেক তৈরি করা যায়, আর তার মধ্যে একটু একটু করে এই ডোটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সিলিকনের মোল্ড না থাকে, তাহলে যে কোনো ছোট স্টিলের বাটিতে এই জিনিসটা করে নিতে পারেন। তবে সিলিকনের মোল্ড যেহেতু নিয়েছি, তাই কোনো রকম অয়েল ব্রাশ করতে হয়নি আমাকে। আপনারা যদি স্টিলের বাটিতে এই রেসিপিটা বানান, তাহলে অবশ্যই একটু গ্রিস করে নেবেন। আর তারপরে আমি একটা স্কুপের পেছনটা দিয়ে এইভাবে সমান করে নিচ্ছি প্রত্যেকটা পোর্শনকে। এইবারে মাঝখানে যে গ্যাপটা, অল্প একটু যে ঢালু গ্যাপটা তৈরি হয়েছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা 2টো আঙুর। এই আঙুরটা অ্যাড করার জন্য এটাই কিন্তু একটা দারুণ ন্যাচারাল সুইটনেস অ্যাড হবে। আর এই আঙুরটা দিলে অবশ্যই স্বাস্থ্যগুণ কিন্তু খুবই বেড়ে যাবে, আর বাচ্চারাও কিন্তু খুব আকর্ষিত হবে। আঙুরের সাথে সাথে আমি এখানে 2টো করে কমলা লেবুর টুকরোও কিন্তু দিয়ে দিয়েছি। 2টো করে কমলা লেবুর টুকরো এর মধ্যে দেওয়ার জন্য এই রেসিপিটা যেমনই আকর্ষণীয় দেখতে হয়েছে, সেরকমই কিন্তু সুস্বাদু ও স্বাস্থ্যকর তৈরি হয়। এরপরে আমি এটা গ্যাসে বেক করে নেব, আর তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাত্র, আর সেটাতে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেটা ছড়িয়ে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছিলাম। আর তারপরে এই মাফিনের মোল্ডটা রেখে এই কাপকেকগুলোকে আমি বেক করে নিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট। গ্যাসে বানিয়েছি বলে সময়টা একটু বেশি লেগেছে। যদি আপনারা এটা মাইক্রোওয়েভ ওভেনে বানান, তাহলে সময়টা আরও কম লাগবে। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, আর সেই রকমই কিন্তু সুন্দর হয়েছে খেতে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা,
এক ফোঁটাও চিনি ছাড়া এই দারুণ সুস্বাদু নতুন রেসিপিটা অবশ্যই আপনারা সবাই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটা বানানোর জন্য অনেকটাই মোটিভেশন দেয়। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।